ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রং চ শুক্রায় নমঃ। নগেন্দ্রহরায় তিলসনায় বর্ষাঙ্গুরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 31শে জুলাই 2026 শুক্রবার আপনাদের মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা অফলাইনে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করবেন। স্কল বারেতে এই নাম্বারগুলো দেওয়া আছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির বন্ধুদের 11th হাউস মোটামুটি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে 6টা 38 মিনিটে। আমি সেই জন্য পুরো সময়টাই যেহেতু কুম্ভ রাশিতে থাকছে, সেই জন্য এটাকে আপনাদের জন্য 11th হাউস করে ইয়ে করছি, মানে প্রেডিকশন করছি। মঙ্গলদেব এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করবে। মঙ্গলের নক্ষত্র ম্যাক্সিমাম পাবে, আর মঙ্গল যে মৃত্যু সমাবস্থায় ছিল গতকাল সেটা কিন্তু চলে গেছে আজকের দিনে, তো সেদিক থেকে একটু পজিটিভ হয়ে গেল আর কি। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 7.75 পার্স র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলছে। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38 এবং শুক্রদেব 53 এবং শনিদেব 91% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পেটে বায়ু হতে পারে, যেহেতু মঙ্গলের একটু অষ্টমপত্তি একটু সমস্যা আছে। আর শনিদেবও আজকের দিনে বক্রি অবস্থায় আছে দ্বাদশে। তো সেক্ষেত্রে স্নায়ুর চাপ, পেটের গণ্ডগোল, রক্তচাপজনিত সমস্যা, মানসিক উত্তেজনা এগুলো ওঠানামা করবে। বুধ শুক্র পুষ্কাংশে আছে এবং শনিদেব কিছুটা সক্রিয় হয়ে গেছে। তাই সামগ্রিকভাবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। আপনি যদি বেশি ভয় পেয়ে যান তাহলে প্রবলেম হবে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম করা থেকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে আপনাকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রেও ভালো যোগ আছে আজকের দিন, যদিও বা বৃহস্পতি একটু দুর্বল, ফল পেতে দেরি হবে, কিন্তু ভালোর দিকেই যাবে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনটায় অফিসের চাপ থাকবে, লুকানো প্রতিযোগিতার মধ্যে পড়ে যেতে পারেন। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। আর যদিও বা সকালের দিকটা একটু কর্তৃপক্ষের সঙ্গে ভালোভাবে মিলমিশ রাখেন বজায়, তাহলে তো ভালোর দিকে চলে যাবে। নতুন দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ট্রান্সফারের মতো ইঙ্গিতও থাকছে। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছেন, পার্টনারশিপ ব্যবসা বা নতুন উদ্যোগে আছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা প্রয়োজন। কালসর্প এবং বঞ্চনা যোগ আছে, সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পুরানো কালসর্পটা আবার পড়ে গেল, কেন ওই রাহু কেতুর মধ্যে সব পড়ে যাচ্ছে আর কি। ঘটনাচক্রে আবার দেখুন, পুরানো ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে। বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে নৈতিক বোঝাপড়াগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। অতি লোভে তাঁতি নষ্ট যাতে না হয় খেয়াল রাখবেন। আজকের দিনে খরচ কিন্তু বাড়তে পারে। আয়ের জায়গাটা যেমন খোলা রয়েছে, খরচও বাড়তে পারে। লটারি বা অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা কম, বরঞ্চ পরিশ্রমলব্ধ আয় ভালো হবে। শেয়ার বাজারে স্বল্প বিস্তর ওঠানামা করতে পারে, ধৈর্য ধরে চললে ক্ষতি কম হবে এবং বড় বিনিয়োগের ক্ষেত্রে আজকে এড়িয়ে চলুন। পারিবারিক দিক থেকে মানসিক চাপ এবং দায়িত্ব বাড়তে পারে। মা এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটালে সুখ বাড়বে আপনার। সামগ্রিকভাবে পরিবেশ শান্ত থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ প্রবণতা বেশি থাকবে, কিন্তু ভুল বোঝাবুঝি বা বিলম্বের সম্ভাবনা থাকছে। নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সতর্কতার দরকার। পুরানো সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ আরও বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, আপনাদের রাহু কি বলছে, রাহু শুক্র আপনাদের সহযোগিতা প্রাপ্তি একে অপরের হতে যাচ্ছে। ছোটখাটো মতভেদ এড়িয়ে চলুন। রাতের দিকটায় আপনাদের ক্ষেত্রে মধুরতা বাড়বে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি সুখদায়ক হতে যাচ্ছে। পড়াশোনা স্বাস্থ্য সামান্য মনোযোগ দিন। সন্তান সুখ মাঝারি থেকে ভালোই হবে।
ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে লাভজনক হতে যাচ্ছে। ক্লান্তি, দীর্ঘ যাত্রার ক্ষেত্রে কিন্তু ক্লান্তি হতে পারে বা বিলম্ব হতে পারে। আবারও বলছি, লটারি শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সম্ভাবনা কম আছে, ঝুঁকি নিতে যাবে না। সতর্কতা হিসেবে বলবো আজকের দিনটায় যেহেতু কালসর্প বঞ্চনা চর্বিত যোগ একসঙ্গে থেকে যাচ্ছে, তাই প্রতারণার শিকার হয়ে যেতে পারেন, চুরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখবেন। বৃহস্পতি যদিও বা ধর্মীয় জায়গাটা ভালোর দিকে নিয়ে যাবে বটে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না। শনি বক্রি হওয়ার কারণে পুনরায় কোনো কাজকর্ম করতে হতে পারে, আর ফলাফল পেতে দেরি হবে আজকের দিনে। রাত্রি 7:26 পর থেকে রাহুল নক্ষত্রে যখন যাবে চন্দ্র, তখন মানসিক অস্থিরতা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। সাদা, হালকা নীল, সবুজ এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 3, 6, 9, 15 এবং 21 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6:38 আগে সময়টা বেশ ভালো। এছাড়া দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত এবং রাত্রিবেলা 6:26 পর থেকে সাবধানে থাকার দরকার আছে। দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত শুভ প্রভাব পাবেন, গোল্ডেন টাইম পাচ্ছেন। আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল ভাই বন্ধু। আর চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। সন্তান এবং প্রেম বিষয় ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা সহায়ক হতে যাচ্ছে। ক্যারিয়ারেতে সাহস বাড়বে, কিন্তু তাড়াহুড়ো এড়িয়ে চলুন। সামগ্রিকভাবে মাঝারি ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটাতে আপনাদের ক্ষেত্রে প্রেম, দাম্পত্য, শিল্প সংস্কৃতি, আর্থিক জায়গাটা তুলনামূলকভাবে ভালো। ব্যবসা এবং সৌন্দর্য সম্পর্কীয় কাজের ক্ষেত্রে লাভজনক হবেন। সন্তান সুখ পাবেন। পরিবারের ক্ষেত্রে শান্তি বেশি থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ি সংক্রান্ত ক্ষেত্র, মা, শিক্ষা এবং কর্তৃত্ব বিষয়ে মনোযোগ বাড়বে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পাবেন, কিন্তু অহংকারকে এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের সামান্য উত্তাপ থাকছে এবং অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে। সামগ্রিকভাবে ফল মাঝারি হতে চলেছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দশম ভাব প্রভাবিত হবে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনে 7 পয়েন্টস, আচ্ছা আপনারা পেয়েছেন 36, আর 7.69 হচ্ছে আপনাদের ক্ষেত্রে রূপাস র্যাঙ্কিং। তো ভালোর দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব হচ্ছে 57, বুধদেব 30, বুধদেব 81, বৃহস্পতিদেব 36 আপনার 38 হবে, 38 এবং শুক্রদেব 53, শনিদেব 91% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শরীরে চাপ আসতে পারে, এটা হচ্ছে জ্বর জ্বালা হতে পারে, গলার সমস্যা, ক্লান্তিবোধ আসতে পারে আজকের দিনে। শনি, বুধ এবং শুক্র পুষ্টাংশে আছে যেহেতু, এবং অষ্টক বর্গটা মোটামুটি সহায়ক, তাই স্বাস্থ্য ভালোর দিকেই যাবে। একটু সামান্য এদিক ওদিক হলেও ভালোর দিকেই যাবে। বা অতিরিক্ত পরিশ্রম এবং রাত জায়গায় এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মোটামুটি ভালো। প্রজেক্ট যদি জমা দিতে হয়, পরীক্ষা থাকলে ভালো ফলই পাবেন। নতুন কোনো জায়গায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, সেই সুযোগও আসতে পারে। ক্যারিয়ারের জায়গাটার ক্ষেত্রে চাপ থাকলেও কর্তৃপক্ষের নজরে থাকবেন। মঙ্গল আপনার সাহস এবং উদ্যোগ বাড়াবে। প্রমোশন হতে পারে, নতুন দায়িত্ব বৃদ্ধি এবং স্বীকৃতি মেলার সুযোগ থাকছে, এবং সামগ্রিকভাবে ভালো বলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ এবং সম্প্রসারণের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। কালসর্প এবং বঞ্চনা চর্বিতির যোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারণ এখন করতে যাবে না। সম্পত্তি, যানবাহন এবং আরামদায়ক পণ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সুবিধাজনক জায়গায় থাকবে। আয়ের পথ খোলা রয়েছে আজকের দিনে। সঞ্চয় বাড়ার সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত খরচ কম হবে আজকের দিনটা। লটারি জুয়া বড় লাভের সম্ভাবনা কম আছে। শেয়ার বাজারে ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনে। ইন্টারডে এড়িয়ে চলুন। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক পরিবেশ শান্ত থাকছে। মা এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগও থাকছে। পারিবারিক দায়িত্ব সামলাতে হবে, কিন্তু সুখ থাকবে বেশি। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ এবং আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে। নতুন সম্পর্ক শুরু হতে পারে, তবে তাড়াহুড়ো না করাই ভালো। পুরানো সম্পর্কের যোগাযোগ বা গভীরতা আরো বাড়বে, এবং ব্রেক হয়ে যাওয়ার যে সমস্ত সম্পর্ক, সেটা জোড়া লাগার সম্ভাবনাও থাকছে আজকের দিনে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা একে অপরের থাকছে, ছোটখাটো মতবিরোধ এড়িয়ে চললে রাতের দিকে সম্পর্কের মধুরতা বাড়বে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে ভালো, তাদের পড়াশোনা লেখাপড়া মোটামুটি মনোযোগ দেবে, মোটামুটি ঠিকঠাক আছে, মাঝারি থেকে ভালোর দিকেই যাবে। ভ্রমণের ব্যাপারটায় স্বল্প দূরত্ব বা মধ্যম দূরত্বের ভ্রমণ লাভজনক জায়গা দিতে পারে, আনন্দদায়ক হতে পারে। দীর্ঘ যাত্রার পরিকল্পনা করে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু বিলম্ব হবে সবেতেই আর কি। আবারও বলছি, লটারি শেয়ার মার্কেটে বেশি ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনটা। সতর্কতা হিসেবে বলবো, আজকের দিনে ভুল আশ্বাসে আপনার ক্ষতি হতে পারে। অর্থ চুরি ব্যাপারে সাবধানে থাকবেন, প্রতারণার শিকার হতে পারেন। ধর্ম উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। শনি তো বক্রির, কাজ পেতে দেরি হবে, মাথায় রাখবেন। আর রাত্রিবেলা 7:26 পরে মানসিক অশান্তি বা বিভ্রান্তির শিকার হতে পারেন, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আমার তরফ থেকে আপনাদের শুভকামনা রইল। আজকের দিনে সাদা, হালকা নীল, ক্রিম, হালকা গোলাপি বা সবুজ রং ব্যবহার করতে পারেন। 1, 3, 6, 9, 15 এবং 24 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 6:38 আগে এবং দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। রাত্রি 7:26 পরে সাবধানতা দরকার আছে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বলছে আপনাদের জ্বর জ্বালার সমস্যা থাকতে পারে, সামগ্রিকভাবে ভালো হলো। জ্বর জ্বালায় কুপঘাত কিছুটা করতে পারে। শিক্ষায় ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, সাহস বাড়বে, কর্তৃত্ব বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে পারিবারিক ক্ষেত্রটা ভালো হবে এবং সৌন্দর্যের ক্ষেত্রে ভালো হবে, আরাম পাবেন এবং আর্থিক জায়গাটা স্থিতিশীল হতে যাচ্ছে। প্রেম এবং দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে, সন্তান সুখও ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উদ্যোগ বাড়বে, সাহসী উদ্যোগে সাফল্য পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে একটু বেটারমেন্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে তাড়াহুড়ো করে বা রাগে করে কোনো কিছু করতে যাবেন না, নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো ফল পাবেন বলে মনে করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে 33 পেয়েছেন, আর 9.13 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা অনেকটা পজিটিভিটি দেবে বলে মনে করছি। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38% এবং শুক্রদেব হচ্ছে 55% এবং শনিদেব হচ্ছে গিয়ে আপনার 91% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের স্নায়ুর প্রবলেম হতে পারে, মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে, হজম শক্তির গোলমাল দেখা দিতে পারে, তবে বেশি ভয় পাবেন না, মাঝারিতে দিকে ভালোর দিকেই যাবে বলে আশা করা যেতে পারে। স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনা, লেখাপড়া এবং যোগাযোগের জায়গাটা ভালো হতে যাচ্ছে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে চমৎকার ফল পাবেন। পরীক্ষা এবং নতুন কোর্সে ভর্তির ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষায় এবং গবেষণায় নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগ, মিডিয়া, লেখালেখি, টেকনোলজি এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক থাকছে। নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। সকালের দিকটা সিদ্ধান্ত নেওয়া শুভ হবে, সামগ্রিকভাবে ভালো। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে ট্রেডিং করছেন, ভালো হবে। ডিজিটাল সংক্রান্ত ক্ষেত্র ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। পুরানো ব্যবসার স্থিতিশীল লাভের সম্ভাবনাও থাকছে। কালসর্প বঞ্চনা চোর ভীতি যোগ আছে। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর কি। ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, চোখ মুলিয়ে নেবেন সই করার আগে। আর এদিকে হচ্ছে গিয়ে আয়ের পথটা তো মোটামুটি খোলাই রইল। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। লটারি, জুয়াতে বড় লাভের সম্ভাবনা কম। শেয়ার বাজারে স্বল্প মেয়াদী ওঠানামা করবে, ধৈর্য ধরে চললে ভালো হবে, নাহলে ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। আর পরিবারের ক্ষেত্রটা আজকের দিনটায় ভালো থাকবে। ছোট ভাই বোনের এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বাড়ির পরিবেশ মোটামুটি শান্ত। প্রেম জীবনের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, আবেগ বাড়বে, নতুন পরিচিতি বাড়বে। পুরানোদের সঙ্গে
কথাবার্তা বাড়তে পারে, তাড়াহুড়ো না করলে সম্পর্ক মধুরতা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কে সহযোগিতা পাবেন, ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে এবং যোগাযোগ বাড়ালে সম্পর্কের ক্ষেত্রে আরো মজবুতি দেখা দিতে পারে। যারা অবিবাহিত বন্ধু কথাবার্তা এগোতে পারেন বিবাহের জন্য। সন্তানের সঙ্গে সময় কাটানোর জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের জায়গাটাও বেশ ভালো আজকের দিনটায়, সাফল্য পাবেন। আবারও বলছি, কালসর্প এবং রাহু, কালসর্প যোগ তো আছে, রাহু আপনাকে নবম ভাবকে প্রভাবিত করবে, তাই জুয়া ফাটকা লটারির ক্ষেত্রে বেশি ঝুঁকি নিতে যাবেন না। ছোট অঙ্কের লাভ হলে সেটাকে বুক করার চেষ্টা করবেন, কারণ প্রতারণার শিকার হতে পারেন। ভুল তথ্য পেয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। বৃহস্পতিও আপনাকে বলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে, ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করবে বটে, কিন্তু তাড়াহুড়ো করে ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যেতে পারে। শনি বক্রী থাকার কারণে পুরানো কাজের ফল পেতে দেরি হবে, বা এখন যে কাজ করছেন সেই কাজের ফল পেতে দেরি হতে পারে। গোপন খরচ বেড়ে যেতে পারে এবং অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন। রাত্রিবেলা 7:26 পর থেকে, রাত্রিবেলা 7:26 পর থেকে রাহু যখন নক্ষত্র চেঞ্জ করবে, রাহু নক্ষত্র যখন চন্দ্র এগোতে থাকবে, সঙ্গে সঙ্গে আপনাদের মানসিক মনের মধ্যে অস্থিরতা এবং বিভ্রান্তি তৈরি হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। আজকের দিনটায় শুভ রং হিসাবে আপনি সবুজ, হালকা নীল, সাদা, ক্রিম বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5, 6, 9, 14 এবং 23 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6:38 পর থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত সময় বেশ ভালো। 12টা থেকে 3টে পর্যন্ত তো ভালো দেখা ইচ্ছে। এছাড়া রাত্রিবেলা 7:26 পরে আপনারা সাবধান হয়ে যাবেন, কেন সেই সময়টা ভালোর দিকে যাবে না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাহস এবং উদ্বেগ বাড়বে, কিন্তু গোপন শত্রুতা বেড়ে যেতে পারে। খরচের ব্যাপারে সাবধানতার দরকার আছে। আর কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কেরিয়ার ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য ভালো, ভ্রমণ এবং উচ্চশিক্ষায় অপ্রত্যাশিত সুযোগ আসবে, তবে মানসিক চাপ বাড়বে, বিভ্রান্তি এড়াতে হবে। ব্যবসা এবং কেরিয়ারের ক্ষেত্রে সাহসী পদক্ষেপে লাভজনক জায়গা হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক এবং পারিবারিক বিষয়ে স্থিতিশীলতা থাকবে, কিন্তু ফল পেতে একটু দেরি হতে পারে। শিক্ষা, ধর্ম এবং উপদেশমূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে শান্ত থাকবেন এবং ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব প্রবাহিত হবে, অত্যন্ত সতর্কতার দরকার আছে। মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে 7:26 পর্যন্ত, তারপরে রাহুর নক্ষত্র দিয়ে যাবে, উভয় ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কর্কট রাশির বন্ধুরা 22 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে 9.30 হচ্ছে রূপাস রাশি, কিছুটা আপনাকে বাঁচিয়ে দিল। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38, শুক্রদেব 53 এবং শনিদেব 91% কাজকর্ম করবে বলছে। এখন ঘটনা হচ্ছে, আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে বলবো, পেটের সমস্যা, বায়ুর সমস্যা হতে পারে। এছাড়া সামগ্রিকভাবে স্বাস্থ্যর ব্যাপারে মাঝারি যাবে, বিশ্রাম দরকার আছে, হালকা খাবার খাবেন, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ ভালো থাকবে, যোগাযোগের মাধ্যমটা ভালো হতে যাচ্ছে, লেখালেখিতে সুবিধা পাবেন, উচ্চশিক্ষা বা গবেষণায় অগ্রগতি হবে, তবে ফল পেতে একটু দেরি লাগবে বা ধৈর্য ধরতে হবে। ক্যারিয়ার, চাকরি বা সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে, প্রমোশন এবং অতিরিক্ত দায়িত্বের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সকালের পরে সিদ্ধান্ত নিতে পারেন, সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আয় বাড়ার সম্ভাবনা থাকছে, খরচও বাড়বে। পার্টনারশিপ ব্যবসা বা নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার। পুরানো ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে আজকের দিনে। অর্থেও বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেখানটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় সঞ্চয় বাড়ার সম্ভাবনা আছে। লটারি, জুয়াতে বড় ধরনের লাভের সম্ভাবনা কম। শেয়ার বাজারে স্বল্প মেয়াদী ওঠানামা করবে। দীর্ঘ ধৈর্য ধরে চললে
ক্ষতি কম হবে আপনাদের। পারিবারিক ক্ষেত্রে আবেগ প্রবণতা থাকবে অনেকটা বেশি, মা এবং পরিবার বিষয়ে সামান্য চাপ থাকছে আজকের দিনে, কিন্তু যোগাযোগ বাড়ালে শান্তি ফিরে আসবে। সামগ্রিকভাবে পরিবেশ মোটামুটি থাকবে আর কি। পরিবারের মায়ের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকলেও সামান্য চাপ অনুমতি হবে আমার প্রেডিকশনে বলছি। ষষ্ঠম ভাব দিয়ে যাচ্ছে তো আবেগ তাড়িত হয়ে যাবেন। পারিবারিক অসন্তোষ আসতে পারে একটুখানি, ভালো হলেও আমি মনে করছি একটুখানি চাপের মধ্যে পড়বেন। যোগাযোগ বাড়লে শান্তি ফিরবে বটে, সামগ্রিকভাবে চাপের মধ্যে পড়তে পারেন। প্রেমের জায়গাটা আকর্ষণ বৃদ্ধি হবে বটে, নতুন পরিচয় হতে পারে, পুরানো সমস্যার সমাধান হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করলে সমস্ত মধুরতা বানচাল হয়ে যেতে পারে এবং প্রেম ভঙ্গের মতো যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনটা। তৃতীয় ব্যক্তির আনাগোনা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। ছোটখাটো মনোভেদ অনেক বড় আকার ধারণ করে তুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি যাতে না হয় খেয়াল রাখবেন। রাত্রিবেলার জায়গাটা কিছুটা স্থিতিশীলতার দিকে যেতে পারে। সন্তান সুখের জায়গাটা একটু চাপ আছে, তাদের স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রটা একটু দেখে চলুন। ভ্রমণের জায়গাটা বিপদ আছে, সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। লটারি শেয়ার মার্কেটে বড় অঙ্কের নিবেশ করতে যাবেন না, লোভ এড়িয়ে চলুন। ইন্টারনেটে ট্রেডিং না করাটাই ভালো বলে মনে করছি আজকের দিনটা। একদিকে যেমন অষ্টকবর্গের.com কালসর্প আছে, বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। গোপন বিষয় রিভিল হয়ে গিয়ে সমস্যা হতে পারে এবং মানসিক চাপ বাড়তে পারে আপনার ক্ষেত্রে এবং সাবধানতার দরকার আছে। আবেগ প্রবণতা আপনার ক্ষেত্রে এবং অস্থিরতা আপনার সব কাজের ক্ষেত্রে বিড়ম্বনার শিকার করে দিতে পারে। ধর্ম বা গুরু সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না আজকের দিনটায়। পুরানো কাজের ফল পেতে দেরি হতে পারে এবং এখন যে কাজকর্ম করছেন সেইটার ফল পেতে দেরি হবে। রাত্রি 7:26 পরে রাহু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করে যাবে, মানসিক চাপ দ্বিগুণ তিনগুণ বেড়ে যেতে পারে। একটু খেয়াল রেখে চলতে হবে, আগে থেকে যেহেতু জেনে যাচ্ছেন। সাদা হালকা ক্রিম, নীল কালার হালকা বা স্কাই কালারটা আর কি। এছাড়া আপনারা হালকা সবুজ রংটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 2, 7, 9, 11, 8, 18 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 6:38 পর থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত এবং 12টা থেকেও আবার 12:25 মানে 30 মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো দেখতে পাচ্ছি। এরপরে 7:26 পর থেকে কিন্তু সাবধান থাকবেন, সারা রাত্রি মাথায় রাখবেন, ভালো না। আমার তরফ থেকে শুভকামনা আপনাদের জন্য রইল। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষা, ধর্ম, পারিবারিক বিষয়ে স্থিতিশীলতা থাকছে, ফল পেতে একটু দেরি হবে। সামগ্রিকভাবে শান্ত থাকবেন এবং ইতিবাচক থাকবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, পরিশ্রম বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে ধৈর্য ধরতেই হবে, ভালো ফল পাবে। তাহলে মানসিক চাপ বৃদ্ধি হতে পারে, সেই দিকটা এড়াবার চেষ্টা করতে হবে আজকের দিনটায়। সামগ্রিকভাবে ভালোর দিকে যাবে বলে মনে করছি, ইতিবাচক জায়গা তৈরি হয়েছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, দায়িত্ব পাবেন, পরিশ্রমও বাড়বে। কেরিয়ার এবং আর্থিক বিষয়ে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। মানসিক চাপ এড়াতে হবে, সামগ্রিকভাবে মাঝারির দিকে যাবে বলে মনে করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যোগাযোগের জায়গাটা ভালো হতে যাচ্ছে, বুদ্ধি দিয়ে কাজ হাসিল করাতে হবে আজকের দিনটা। লেখালেখির মাধ্যমে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকবে। সামগ্রিকভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 25 এবং রোপাস র্যাঙ্কিং থাকছে 7.69, অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটায়। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38 এবং শুক্রদেব 53% এবং শনিদেব 91% কাজকর্ম করবে আপনাদের জন্য। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সামান্য ক্লান্তি আসবে, চোখে ব্যথা এবং পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। যদিও বা শুক্র পুষ্করাংশে আছে, সহায়ক হতে যাচ্ছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য মাঝারি ধরনের যাবে।
হালকা বিশ্রাম নিলে এবং খাবার ঠিকঠাক খেলে মোটামুটি ঠিকঠাক থাকবে। উত্তেজনা এবং রাগকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। শিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত আছে। আজকের দিনে লেখালেখি এবং যোগাযোগের মাধ্যমে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সাহস বাড়বে, লাভজনক জায়গায় থাকবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মদক্ষতা বাড়বে, স্বীকৃতি মেলার সুযোগ থাকছে। নতুন দায়িত্ব এবং প্রমোশনের জায়গাটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সকালের পরে সিদ্ধান্ত নেবেন। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো হবে। ব্যবসা বাণিজ্যে যারা আছেন লাভের সম্ভাবনা থাকছে। নতুন পার্টনারশিপের ক্ষেত্রে বা সম্প্রসারণের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। কালসর্প যোগ চলছে এখন, আজকের দিন থেকে আরম্ভ হয়ে গেল আবার। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে এবং সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এবং আরামদায়ক জায়গা পণ্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের পথ খোলা আছে, কিন্তু খরচ বাড়বে। সঞ্চয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। লটারি জুয়াতে বড় লাভের সম্ভাবনা কম। শেয়ার মার্কেটে স্বল্প মেয়াদী ওঠানামা করতেই পারে। ধৈর্য ধরে চললে কিছুটা লাভ পাবেন বটে, কিন্তু ক্ষতির শিকার হলেও ক্ষতির শিকার যে হবে না সেটা বলা যায় না। আপনার যে মহাদশা চলছে সেটাকে একটু দেখে নিন। পরিবার সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দায়িত্ব বাড়বে আপনার। পরিবারের পরিবেশ মোটামুটি শান্ত থাকবে। মা এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটালে আপনার সুখ বাড়বে। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ তীব্র হতে যাচ্ছে, আকর্ষণও তীব্র হবে। নতুন পরিচয় ভালোর দিকে যাবে। পুরাতন সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে। তাড়াহুড়ো না করলে সম্পর্কের মধুরতা ভালো থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। ছোটখাটো মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। রাতের দিকে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য নজর রাখুন। সন্তান সুখ মাঝারি থেকে ভালোর দিকে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে, তবে লাভজনক হবে। কর্ম এবং শিক্ষা সংক্রান্ত ভ্রমণ হতে যাচ্ছে দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী যাত্রার পরিকল্পনা মোটামুটি ঠিকঠাক আছে। আবারও বলছি, কালসর্প যোগ চলছে। জুয়ারা লটারিতে বেশি ঝুঁকি নিতে যাবেন না। বড় অঙ্কের লোভ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। ইন্টারডে ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস দিয়ে এগোবেন। দীর্ঘমেয়াদী হোল্ডিংয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা কিন্তু থাকবে। সতর্কতা হিসেবে বলবো, আজকের দিনে মাথায় রাখবেন রবিদেব দ্বাদশ ভাবকে কন্ট্রোল করে যাচ্ছে। অপরদিকে আপনার এদিকে কালসর্প বঞ্চনা চর্বিতে যোগ থাকছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। খরচ খরচা বাড়বে। অহংকার বা আপনার সর্বনাশের মূল কারণ হতে পারে। বৃহস্পতিদেব আপনাকে বলছে তাড়াহুড়ো করবেন না ধর্ম বা গুরু সংক্রান্ত ক্ষেত্রে। শনিদেব বলছে ভাই পুরানো কাজের ক্ষেত্রে ফল পেতে দেরি দেবো, বা যে কাজ করছেন তার ফল পেতে দেরি হবে। 7:26 পরে মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে, তাই সতর্কতার দরকার আছে। সাদা হালকা ক্রিম, কমলা রং, সোনালি বা হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 1, 4, 9, 10 এবং 19 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 6:38 পর থেকে মোটামুটি ভালো। দুপুরেতে 12টা থেকে 2টো পর্যন্ত গোল্ডেন টাইম আছে, কিন্তু রাত্রিবেলা 7:26 পরে সাবধান হতে হবে। আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্র বলছে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারেন। কর্তৃত্ব আপনার বাড়বে। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালোর দিকে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম দাম্পত্য ক্ষেত্রে ভালো। শিল্প এবং সাহিত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বিষয়ে তুলনামূলকভাবে ভালো ফল পাবেন। সৌন্দর্য এবং আরাম সংক্রান্ত ক্ষেত্রটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়েছে, সুবিধা বেশি পাবেন। সামগ্রিকভাবে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। আত্মবিশ্বাস থাকবে, কিন্তু গোপন খরচ বাড়তে পারে। ক্লান্তির ব্যাপারটা থাকতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে স্বীকৃতির যোগ থাকছে। সামগ্রিকভাবে মাঝারি ধরনের ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তারা একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন, নাহলে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাবেন। আইন সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। ঋণ প্রাপ্তির সুযোগটা যেমন থাকছে জড়িয়ে যেতে পারেন। আবার যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকের দিনে অষ্টমভাগ্যের ডট হিসাবে আপনারা 20 পেয়েছেন, খুবই কম, এবং আপনারা কিনা 9.99 রুপাস র্যাঙ্কিং পেয়েছেন, সেটা অনেকটা আপনাকে সেটব্যাক থেকে তুলে নিয়ে আসবে।
রবিদেব হচ্ছে 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38, শুক্রদেব 53 এবং শনিদেব 91% কাজকর্ম করছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের স্নায়ু বা ত্বকের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। বুধ যদিও বা ভালোর দিকে নিয়ে যাবে আপনাকে, সামগ্রিকভাবে স্বাস্থ্য মাঝারি থেকে ভালোর দিকে যাবে। খাবারটা ঠিক মতো খাবেন, বিশ্রাম নেবেন, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনার পড়াশোনা ভালো হবে, বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, লেখালেখির মাধ্যমে চমৎকার ফল পাবেন। উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, পরীক্ষায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ক্যাম্পাসিং থাকলে সাফল্য পাবেন। ক্যারিয়ারের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মে স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে, প্রমোশন হতে যাচ্ছে, নতুন দায়িত্ব বৃদ্ধির সুযোগ থাকছে, বিশ্লেষণাত্মক কাজ, হিসাব নিকাশ, লেখালেখি এবং স্বাস্থ্য সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। সামগ্রিকভাবে ভালো। ব্যবসা বাণিজ্য যারা করছেন, যোগাযোগ, পরামর্শ, ট্রেডিং, সার্ভিস সংক্রান্ত ক্ষেত্রগুলো ব্যবসায় লাভজনক জায়গা দেবে। নতুন পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে, কেন কালসর্প দোষের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এখন জাগতিক সংসার। পুরানো ব্যবস্থাপনা যা কিছু আছে স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাবে। অর্থ ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, আয় বাড়বে, সঞ্চয় এবং বিনিয়োগের সুবিধা আছে, তবে লটারি বা জুয়াতে বড় অঙ্কের লাভের সম্ভাবনা কম। শেয়ার বাজারে ধৈর্য ধরে চললে স্থিতিশীলতা কিছুটা পেতে পারেন, ইন্টারডে এড়িয়ে চলার চেষ্টা করবেন। পারিবারিক যে জায়গাটা যেটা দেখা যাচ্ছে, খরচ বাড়তে পারে পরিবারের জন্য, যোগাযোগ বাড়লে পরিবেশ শান্ত থাকবে, সামগ্রিকভাবে মোটামুটি ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ থাকছে আজকের দিনে, নতুন পরিচয় এবং পুরানো সম্পর্কের যোগাযোগ বাড়ার সম্ভাবনা থাকছে, তাড়াহুড়ো না করলে সম্পর্কের মধুরতা থাকবে, পুরানো ভেঙে যাওয়া সম্পর্কে রিবন্ডিং হওয়ার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সহযোগিতা ভালো হতেই যাচ্ছে, ছোটখাটো মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন, সামগ্রিকভাবে ইতিবাচক। যারা অবিবাহিত বন্ধু বিবাহের ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, তবে তাদের স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রটা সামান্য নজর রাখলে আপনার ক্ষেত্রে মানে সন্তান সুখের জায়গাটা মাঝারি থেকে ভালোর দিকে যাবে। আবারও বলছি, কালসর্প দোষ থাকছে, যদিও বা রাহু আপনাকে প্রভোকেট করবে, একটু বেশি ঝুঁকি নিয়ে নিলে লাভের অঙ্ক কিন্তু চলে যেতে পারে শেয়ার মার্কেটে। তাই হোল্ডিং করে রাখলে, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিনিয়োগ করলে সেক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে নতুন কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। সতর্কতা হিসাবে আবারও বলছি, কালসর্প দোষ, বঞ্চনা, চোর, ভীতিযোগ থাকছে, গোপন খরচ বেড়ে যেতে পারে, মানসিক চাপে পড়তে পারেন। যদিও বা শুক্র শনি বলছে কিনা যে অপ্রয়োজনীয় খরচ আপনাকে দেবেই। বৃহস্পতিদেব বলছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। রাত্রি 6:26 7:26 পর আপনাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে, তাই একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে সবুজ, হালকা নীল, সাদা, ক্রিম এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 5, 6, 9, 14 এবং 23 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। রাত্রিবেলা 7:26 পরে সতর্ক থাকতে হবে। আজকের দিনে আপনাদের জন্য, সকলের জন্যই রইল শুভকামনা। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের আয় বাড়বে, স্বীকৃতি বাড়বে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামগ্রিকভাবে ইতিবাচক। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে একটা স্থান পরিবর্তন যোগ্য তৈরি হচ্ছে বুধ এবং রন্ধ্রের মধ্যে, তাহলে আপনাদের যোগাযোগ বাড়বে, হাতের কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্য সামান্য তো বিগড়াতে পারে, সামগ্রিকভাবে কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করতে পারা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উদ্যম, সাহস, ভাগ্য ভালো হতে যাচ্ছে, ভাগ্য সুপ্রসন্ন হবে। আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো, তবে রাগকে নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। 7:26 পর থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আজকের দিনে আপনারা পেয়েছেন অষ্টক বর্গের ডট হচ্ছে আপনাদের 28, এটা তো মোটামুটি ঠিকঠাক আছে, এবং 8.46 রোপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল দেবে। রবিদেব 56%, চন্দ্রদেব 51, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38, শুক্রদেব হচ্ছে 53, শনিদেব 91% কাজকর্ম করবে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের
শরীরে সামান্য ক্লান্তি আসতে পারে, পুরনো সমস্যা ফিরে আসতে পারে। শুক্র যদিও বা আপনার পুষ্কাংশে আছে, সামগ্রিকভাবে স্বাস্থ্য মাঝারি থেকে ভালোর দিকে যাবে। বিশ্রাম নিতে হবে, হালকা ব্যায়াম করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ থাকবে, অসাধারণ ধারণ ক্ষমতা হতে যাচ্ছে। উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে বা কম্পাসিং থাকলে অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরিতে যারা আছেন কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, প্রমোশন পেতে পারেন, নতুন দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন এবং সহযোগিতামূলক ভাবে কাজকর্ম করলে আজকের দিনে সুবিধা অনেকটা বাড়তে চলেছে। সামগ্রিকভাবে ভালো। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন আয় বাড়ার সম্ভাবনা থাকছে। পার্টনারশিপ বা নতুন উদ্যোগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কালসর্প যোগের মধ্যে গ্রহগুলো সব সন্নিবেশ হয়ে গেছে। শিল্প, সৌন্দর্য এবং আরামদায়ক পণ্যের ক্ষেত্রে ব্যবসায় সাফল্য পাবেন, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। অর্থ এবং ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আয়ের পথ খোলা যাচ্ছে এবং সঞ্চয় বাড়ার সম্ভাবনা থাকছে। লটারি এবং জুয়া বড় লাভের সম্ভাবনা থাকছে। শেয়ার বাজারে ধৈর্য ধরে চললে স্থিতিশীল লাভের সম্ভাবনা থাকছে। ইন্টারনেটে এড়িয়ে চললে ভালো হবে, ইন্টারনেট ট্রেডিং করতে যাবেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, সহায়ক হবে। মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় থাকছে। মানসিক শান্তি মোটামুটি থাকবে, সামগ্রিকভাবে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আবেগ থাকবে, রোমান্স বাড়বে, নতুন পরিচয় বৃদ্ধি পেতে যাচ্ছে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে। তাড়াহুড়ো না করলে সম্পর্কের মধুরতা টিকে যেতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা ভালো হতে যাচ্ছে। ছোটখাটো মতবিরোধ এড়িয়ে চললে সামগ্রিকভাবে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে তাদের স্বাস্থ্য এবং পড়াশোনার জায়গাটা সামান্য নজর দিলে অনেকটা ভালো ফল পেয়ে যাবে। সন্তান সুখ ভালোর দিকে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ বা মধ্যম দূরত্বের ভ্রমণ লাভজনক হতে পারে। কর্ম এবং শিক্ষা সংক্রান্ত যাত্রা সুবিধাজনক জায়গা তৈরি হবে। দীর্ঘ যাত্রায় পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। লটারির ক্ষেত্রে আজকের দিনে আবারও বলছি কালসর্প যোগ আছে, কিন্তু রাহু একটু প্রভোকেট করবে। আর জুয়া বা লটারিতে বেশি ঝুঁকি নিতে যাবেন না। বড় অঙ্কের লোভ সামলাতে গিয়ে সমস্যার জায়গায় পড়ে যেতে পারেন। বড় অঙ্কের বিনিয়োগে একটু দেখে করতে হবে আজকের দিনে। মঙ্গল অষ্টম ভাবকে প্রভাবিত করছে। কালসর্প দোষ, বঞ্চনা চর্বিতি থাকছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। গোপন শত্রুতা বাড়তে পারে, আকস্মিক খরচ বেড়ে যেতে পারে। বৃহস্পতি দেব বলছে তাড়াহুড়ো করবে না ভাই। ধর্ম এবং গুরু সংক্রান্ত ক্ষেত্রে এছাড়া শনিদেব বলছে এখানে যে আপনার কাজের ফল পেতে দেরি হবে। রাত্রি 4:26 পরে নক্ষত্র যেই মুহূর্তে চেঞ্জ হবে, রাহু নক্ষত্র দিয়ে যাবে, তখন মানসিক চাপ বা বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে সাদা, হালকা গোলাপি, ক্রিম, হালকা নীল এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 7, 6, 9, 15 এবং 24 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। রাত্রিবেলা 7:26 পরে সতর্ক থাকতে হবে আপনাদের। আমার তরফ থেকে আপনাদের জন্য মঙ্গল কামনা রইল। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্র বলছে উদ্যম বাড়বে, সাহস বাড়বে, আকস্মিক খরচ বাড়তে পারে, প্রতিবন্ধকতা এড়াতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো, সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালোর দিকে যাবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আয় বাড়বে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে, অপ্রত্যাশিত সুযোগ বাড়বে। ব্যবসা এবং কেরিয়ারের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ লাভজনক জায়গা তৈরি করতে পারে। মানসিক চাপ এড়িয়ে চলুন, সামগ্রিকভাবে ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, কিন্তু ধৈর্য ধরে চলতে হবে ফল পেতে গেলে। শিক্ষা ও উপদেশমূলক কাজের ক্ষেত্রে ভালো, সামগ্রিকভাবে শান্ত থাকুন এবং ইতিবাচক জায়গা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেতে দেখা যাচ্ছে চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পাবেন হচ্ছে গিয়ে 30%। আজকের দিনটায় 7.90 রূপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে। রবিদেব 46%, চন্দ্রদেব হচ্ছে গিয়ে আপনাদের চন্দ্রদেব থাকছে হচ্ছে গিয়ে আপনাদের চন্দ্রদেব 41% হবে। চন্দ্রদেব 41%, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব হচ্ছে 38, শুক্রদেব 53 এবং শনিদেব হচ্ছে 91% কাজকর্ম করছে।
তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে পেটের প্রবলেম হতে পারে, রক্তচাপ জড়িত সমস্যায় পেটের প্রবলেম হতে পারে, রক্তচাপ জড়িত সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, একটু শরীরে জ্বর জ্বর ভাব দেখা দিতে পারে। যদিও বা বুধ শুক্র পুষ্করায়ণ থাকার কারণে সহায়ক হতে যাচ্ছে, মাঝারি থেকে ভালোর দিকে যাবে। অতিরিক্ত পরিশ্রম এবং রাগকে নিয়ন্ত্রণ করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। পরীক্ষায় ভালো ফল পাবেন। নতুন কোর্সে সফলতার সম্ভাবনা বেশি থাকছে। গুরু এবং শিক্ষকের সাহায্য পেতে পারেন। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্বীকৃতি পাবেন। চাকরির ক্ষেত্রে স্বীকৃতি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, নতুন দায়িত্ব বৃদ্ধি এগুলো হবে। প্রতিযোগিতামূলক পরিবেশে আপনি সাহসের সঙ্গে এগোবেন। সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। সামগ্রিকভাবে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, লাভের সম্ভাবনা বেশি হবে এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, কেন কালসর্প দোষ আজকে থেকে পড়ে গেল। পুরানো সমস্যা আহ, কোনো সালটাবার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি স্টেবল একটু রাখার চেষ্টা করতে হবে এবং থাকবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আয়ের পথ খোলা থাকছে, সঞ্চয় বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে পরিবারের সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, তবে মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে। সামগ্রিকভাবে মোটামুটি ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ তীব্র থাকবে। নতুন পরিচয় বা পুরানো সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়তে পারে। তাড়াহুড়ো করে বা সন্দেহের বশবর্তীতে কোনো ডিসিশন নিলে আপনাদের মধুরতা টিকবে না এবং ছাড়খাড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আকর্ষণ ভালো থাকবে। ছোটখাটো মতভেদ এড়িয়ে চললে যোগাযোগ বাড়বে এবং সামগ্রিকভাবে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো সুখদায়ক হবে এবং পড়াশোনাটা তো ভালো হতেই যাচ্ছে এবং ক্রিয়েটিভ জগতের স্টুডেন্ট হলে ভালো ফল পাবে। সন্তান সুখ মাঝারি থেকে ভালো। ভ্রমণের জায়গাটা স্বল্প এবং মধ্যম দূরত্বের ভ্রমণ লাভজনক হতে পারে। শিক্ষা, ধর্ম, কর্ম এই সমস্ত ক্ষেত্রগুলো ভালোর দিকে যাবে। দীর্ঘ যাত্রার পরিকল্পনা করে বেরোবার চেষ্টা করুন, ভালো হবে। কালসর্প যোগ এবং রাহু যেহেতু থাকছে, প্লাস রাহু আপনার একটু প্রভোকেট করবে, তাই জুয়া লটারিতে বেশি ঝুঁকি দিতে যাবেন না। বড় অঙ্কের লোভ এড়িয়ে চলার চেষ্টা করুন। শেয়ারে দীর্ঘমেয়াদী হোল্ডিং এর ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। আজকের দিনে নতুন কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। কালসর্প এবং বঞ্চনাচুর ভীতি যোগের কারণে প্রতারণার শিকার হতে পারেন। গুপ্ত শত্রুতা বেরিয়ে যাবে বা বাড়বে আর কি, আর আকস্মিক খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলের জন্য রাগের একটা ব্যাপার থেকে যাচ্ছে। তাড়াহুড়ো করে যদি কোনো ডিসিশন নেন সমস্যায় পড়বেন। বৃহস্পতিদেব আপনাকে তাড়াহুড়ো করতে মানা করছে। ধর্ম এবং গুরু সংক্রান্ত ক্ষেত্রে এবং শনিদেব বলছে সন্তান এবং প্রেমের বিষয়ে ঈর্ষান্বিত হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, সমস্যায় পড়বেন। আর রাত্রি 7:26 পরে রাহু নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে, আপনার মানসিক চাপ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনে লাল, হালকা কমলা, সাদা, ক্রিম, হালকা গোলাপি রং ব্যবহার করুন। 1, 4, 9, 18 এবং 27 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6:38 মধ্যে ভালো কাজ করার চেষ্টা করুন। এছাড়া দুপুরবেলা 12টা থেকে 2:30 পর্যন্ত বেশ ভালো সময়। রাত্রিবেলা 7:26 পরে ভীষণ সাবধান থাকতে হবে। আমার তরফ থেকে আপনাদের জন্য শুভ কামনা রইল ভাই। এগোবার চেষ্টা করুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষা, ধর্ম, ভাগ্য এই সমস্ত কোনো প্রভাবিত হবে। ভালো ফল পাবেন। ফল পেতে যদিও বা ধৈর্য লাগবে, দেরি হবে। সামগ্রিকভাবে শান্ত থাকুন এবং ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দায়িত্বশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। পরিশ্রমও বাড়বে। সন্তান এবং কেরিয়ারের বিষয়ে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে মাঝারি ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো ফল পাবেন। কেরিয়ার এবং আয়ের বিষয়ে সুবিধা বেশি থাকছে। সামগ্রিকভাবে ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনাদের মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে 29 পেয়েছেন পজিটিভ এবং 9.22 রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভিটির দিকে নিয়ে যাবে আপনাদের। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57 এবং বুধদেব 81, বৃহস্পতিদেব 38, শুক্রদেব 53 এবং শনিদেব 91% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি, আজকের দিনটা আপনাদের পুরানো সমস্যা এবং বাধা
সামান্য বাধা বা ব্যাধি ফিরে আসতে পারে। শুক্র পুষ্করাংশে আছে যদিও বা সহায়ক হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য মাঝারি থেকে মাঝারি হতে যাচ্ছে। বিশ্রাম নিতে হবে, হালকা খাবার খেতে হবে, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। ব্যথা হবে, বেদনা থাকলে সেগুলো কিন্তু ফিরতে পারে দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ থাকবে ভালো এবং উচ্চশিক্ষা গবেষণায় অগ্রগতি হতে যাচ্ছে। গুরু শিক্ষকের সহায়তা লাভ হতে যাচ্ছে। লেখালেখি এবং যোগাযোগের মাধ্যমে সুবিধা পাবেন। ক্যারিয়ারের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন, স্বীকৃতি যোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরিবেশে সাহসের সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, মাঝারি থেকে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আয় বাড়ার সম্ভাবনা থাকছে। পার্টনারশিপ ব্যবসা বা নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। কালসর্প যোগ তৈরি শুরু হয়ে গেল আজ থেকে। পুরানো ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে। অর্থের ক্ষেত্রটা আয়ের পথ খোলা আছে, সঞ্চয় বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। পারিবারিক ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, দায়িত্ব বাড়বে, যোগাযোগ বাড়ার চেষ্টা করুন। পরিবেশ শান্ত থাকবে, যদিও বা পরিবারের পরিবেশটা শান্তই থাকছে। সামগ্রিকভাবে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ প্রবণতা থাকবে অনেকটা বেশি। নতুন পরিচয় বা পুরানো সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের যোগাযোগ হয়ে যেতে পারে। তাড়াহুড়ো না করলে মধুরতার সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে সহযোগিতা ভালো থাকবে। ছোটখাটো মতভেদ এড়িয়ে চলার দরকার আছে। সামগ্রিকভাবে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা মোটামুটি সুখদায়ক হতে যাচ্ছে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় এবং শিক্ষা সংক্রান্ত ভ্রমণ ভালো হবে। দীর্ঘ যাত্রার ক্ষেত্রেও আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু আজকের দিনে প্রভোকেট করবে আপনাকে, কালসর্প যোগও থাকছে। তাই জুয়া লটারি ফাটকাতে ঝুঁকি বেশি হয়ে যেতে পারে। ছোট অঙ্কের নিবেশ করে দেখতে পারেন, বড় অঙ্ক একদম যাবেন না। আর হোল্ডিং এর ক্ষেত্রে ভালো হবে। ইন্টারডের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে সামান্য। বিনিয়োগ আজকের দিনে বেশি বড় করতে যাবেন না। বুধ বৃহস্পতি এবং রবি দেব একত্রে আপনার প্লাস হচ্ছে কালসর্পদোষ, আবার বঞ্চনা চর্বিতি যোগ আছে। তাই প্রতারণার শিকার হতে পারেন, গোপন খরচ হতে পারে, আকস্মিক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, সেটাও হতে যাচ্ছে। কম্বাস্ট আছে বৃহস্পতিদেব। ধর্ম এবং গুরু সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। শনিদেব বলছে ফল পেতে দেরি হবে, সবকিছুতেই ফল পেতে দেরি হবে। এবং রাত্রি 7:26 পর থেকে একটু মানসিক চাপ বা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। আজকের দিনে হলুদ, সাদা, ক্রিম, হালকা কমলা রং বা নীল রং ব্যবহার করতে পারেন, আকাশি রংটা আর কি। 3, 6, 9, 12 এবং 21 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। রাত্রিবেলা 7:26 পরে সতর্ক থাকতে হবে। আমার তরফ থেকে আপনাদের জন্য মঙ্গল কামনা রইল। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেমেতে শুভ ফল পাবেন। গভীর চিন্তা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো হবে। ডাক্তারি বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য, শিক্ষা, প্রেম, আর্থিক জায়গাটা তুলনামূলকভাবে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সামগ্রিকভাবে ভালো ফল পাবেন। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, আত্মবিশ্বাস পাবেন, কিন্তু গোপন খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ক্লান্তি বোধ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে স্বীকৃতির যোগ থাকলেও সামগ্রিকভাবে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। ট্যাপিং হতে পারেন, তবে আমি বলবো মাঝারি শুভ হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব প্রভাবিত হবে এবং মঙ্গল ও রাহুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে মকর রাশির বন্ধুরা পেয়েছেন 29, সেটা মোটের উপরে পজিটিভ। এবং 8.08 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা মোটামুটি অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দেবে। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38 এবং শুক্রদেব 53, শনিদেব 91% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে হাড়ে জয়েন্টে ব্যথা হতে পারে। আজকের দিনে ক্লান্তি বোধ আসতে পারে। যাদের পেশিতে টান আছে তারা সমস্যায় ভুক্তভোগী হবে, নয়তো যাদের স্লিপ ডিস্ক আছে প্রবলেম হতে পারে, ঘাড়ের প্রবলেমে ভুক্তভোগী হতে পারেন।
সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালোর দিকে যাবে, তবে হালকা ব্যায়ামের দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা মনোযোগ ভালো থাকবে, উচ্চশিক্ষা গবেষণা অগ্রগতি হতে যাচ্ছে, পরীক্ষায় সফলতা পাবেন এবং ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা শুক্র, রাহু এবং মঙ্গল একত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা স্বীকৃতি দিতে পারে। পরিশ্রম করতে হবে, ধৈর্য দেখালে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মঙ্গলদেব এবং রাহুদেব একত্রে আয় বাড়াবার একটা চেষ্টা করবে। পার্টনারশিপ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন কালসর্প দোষের মধ্যে আমরা ঢুকে গেছি সবাই। পুরানো ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। আর আজকের দিনে দ্বিতীয় ভাব প্রভাবিত হচ্ছে চন্দ্র, শনিদেব, এদিকে রাহু। আয়ের পথ খোলা আছে, কিন্তু খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে ভাই আজকের দিনে। পরিবারের দায়িত্ব বাড়বে, পান্না বা পরিবারের পরিবেশের মধ্যে মোটামুটি একটা শান্তি আপনি পাবেন এবং সকলের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ প্রবণতা বেশি থাকবে। নতুন পরিচয় এবং পুরানো সম্পর্কের গভীরতা বাড়তে পারে। তাড়াহুড়ো না করলে সম্পর্কের মধুরতা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রবি, বুধ এবং বৃহস্পতি আর এদিকে রাহু সামগ্রিকভাবে সহযোগিতা করতে যাচ্ছে। ছোটখাটো মতভেদ এড়িয়ে চলার চেষ্টা করুন, সামগ্রিকভাবে ইতিবাচক জায়গা তৈরি হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। পড়াশোনা এবং শৃঙ্খলার ক্ষেত্রে সামান্য নজর দিতে হবে তাদের। আর সন্তানের সুখে মাঝারি থেকে ভালোর দিকেই যাবে মনে হচ্ছে, ভালোর দিকেই যাবে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে যারা কনসিভ করে রেখেছেন। ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে। কর্ম এবং শিক্ষা সংক্রান্ত ভ্রমণ ভালোর দিকে যাবে। দীর্ঘ যাত্রার পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু প্রভোকেট করবে আপনাকে শেয়ার মার্কেট বা লটারিতে নিবেশ করার জন্য, কিন্তু কালসর্প যোগের মধ্যে আমরা পড়ে গেছি, তাই বড় অঙ্কের লোভ করতে গিয়ে আপনারা কিন্তু খেসারত দিয়ে দিতে পারেন। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হয়ে যাবে, একটু খেয়াল রেখে চলতে হবে। শনি বক্রী, দ্বাদশ ভাব, এদিকে হচ্ছে গিয়ে কালসর্প দোষ, বঞ্চনাচর ভীতি, প্রতারণা হয়ে যেতে পারে, গোপন খরচ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে। আবার শুক্রদেব আবার এই দিকটা অষ্টম ভাব প্রবাহিত হয়ে গেল, আকস্মিক খরচ বাড়িয়ে দিতে পারে, গোপন সমস্যা বাড়িয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। বৃহস্পতিদেব বলছে কিনা যে তাড়াহুড়ো করবে না ভাই, ধর্ম এবং গুরু সংক্রান্ত কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। রাত্রি 7টা 26-এর পরে সতর্ক হতে বলছে রাহু। মানসিক চাপ এবং বিভ্রান্তির শিকার করে দিতে পারে। এখন আপনার রাহু যদি খুব ভালো থাকে, তাহলে এইগুলোতেই নেগেটিভটা পজিটিভ দিকে চলে যাবে। আজকের দিনে কালো, গাঢ় নীল, সাদা, ক্রিম বা ধূসর রং ব্যবহার করতে পারেন। 7, 8, 10, 17 এবং 26 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6টা 38 আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন এবং দুপুরবেলা 12টা থেকে 2:30 পর্যন্ত সময়টা বেশ গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। রাত্রেবেলা 7টা 26-এর পরে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের। আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্র বলছে দাম্পত্য জীবন, অংশীদারিত্ব এবং সামাজিক ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। নেতৃত্বের সুযোগ থাকছে, সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্র বলছে আজকের দিনে আয় বাড়বে, পারিবারিক জায়গাটা ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। সকালবেলার দিকটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে, সামগ্রিকভাবে ভালো। মহিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে। যারা কনসিভ করেছেন নতুন উদ্যোগের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবেন। কেরিয়ার এবং আয়ের জায়গাটা সাহস বাড়বে এবং রাগকে নিয়ন্ত্রণ করে চললে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 26, অ্যাভারেজের চেয়ে একটু কমতি আছে। 7.20 হচ্ছে কুম্ভ রাশি। লোপাস র্যাঙ্কিং সেক্ষেত্রে অ্যাভারেজের হচ্ছে একটু ভালো ফল দেবে বলছে। আজকের দিনে রবিদেব হচ্ছে গিয়ে 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38 এবং শুক্রদেব হচ্ছে 53 ও শনিদেব হচ্ছে
91% কাজকর্ম করবে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের মানসিক চাপ হতে পারে, হজমজনিত গোলমালে ভুগতে পারেন এবং স্নায়ুর প্রবলেম হতে পারে আজকের দিনটায়। যদিও বা শুক্র পুষ্কাংশে থাকার কারণে আপনার স্বাস্থ্য মজারি থেকে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা শুক্র বুধ সহযোগিতা করে দেবে, মনোযোগ ভালো থাকবে এবং উচ্চশিক্ষার গবেষণায় সাহায্য পেতে যাচ্ছেন, অগ্রগতি হবে, পরীক্ষায় সফলতার দিকে যাবেন, মাঝারি থেকে ভালোর দিকে যাবেন বলে মনে করছি আজকের দিনে। ক্রিয়েটিভ কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো হবে। ক্যারিয়ারের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল এবং শনি বলছে, আবার রাহু এদিকে কানেক্ট হয়ে গেল, তাহলে মঙ্গল পাওয়ারফুল। যাই হোক, কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। প্রযুক্তি, গবেষণা এবং কোনো ইনভেন্টিভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সামগ্রিকভাবে মাঝারি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে আয় বাড়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালোভাবে খরচকে নিয়ন্ত্রণে রাখুন। পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, কেন কালসর্প দোষ শুরু হয়ে গেছে আজ থেকে। অর্থের আয়ের পথ তো খোলা আছে, বৃহস্পতি এবং শনিদেব বলছে, কিন্তু খরচ বাড়তে পারে আজকের দিনটায়। পরিবারের সদস্য, বিশেষ করে মা এবং মায়ের সঙ্গে সময় কাটালে সুখ বাড়বে, সামগ্রিকভাবে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগপ্রবণতা থাকবে। নতুন কোনো প্রেম আসার ক্ষেত্রে একটু বাজিয়ে নিয়ে এগোতে হবে, তাড়াহুড়ো করলে সম্পর্কের মধুরতা বিচ্ছিন্ন হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতা পাবেন। ছোটখাটো মতভেদ এড়িয়ে চললে ভালো হবে। যোগাযোগ বাড়ান, সামগ্রিকভাবে ইতিবাচক হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সুখদায়ক হতে যাচ্ছে। পড়াশোনা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য নজরে রাখুন। সন্তান সুখ মাঝারি থেকে ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে। কর্ম এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সুবিধা হতে পারে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে যারা কনসিভ করে আছেন। ভ্রমণ আজকের দিনে লাভজনক জায়গা তৈরি করে দেবে। কর্মশিক্ষা এবং বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে যাত্রা হতে পারে। দীর্ঘ যাত্রার পরিকল্পনা সফলতার দিকে নিয়ে যাবে বলে মনে করছি। রাহুদেব প্রভোকেট করবে আপনার শেয়ার মার্কেট এবং লটারিতে নিবেশ করার জন্য। একটু খেয়াল রেখে চলতে হবে, কেন বড় অঙ্কের লোভ আজকের দিনে এড়িয়ে চলার দরকার। যে ছোট ছোট লাভ করার চেষ্টা করুন। আর রাহু একটা ডিস্টার্ব করছে, এদিকে কলসর্পদোষ, বঞ্চনা চর্বিতি আছে, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, আকস্মিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আর্থিক বিষয়ে ধৈর্য ধরে চলুন। বৃহস্পতিদেব ধর্ম এবং গুরু সংক্রান্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করতে বলছে। রাত্রি 7:26 পর থেকে আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে। আজকে তো নীল, কালো, সাদা, ক্রিম, হালকা ধূসর রং ব্যবহার করতে পারেন। 4, 7, 8, 11 এবং 22 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6:38 পর থেকে 38 আগে কিছুটা ভালো সময় পেয়ে যাচ্ছের সকালবেলা 6:38 মধ্যে। আর এরপরে 12টা থেকে 2:30 পর্যন্ত টাইমটা মোটের উপরে ভালো আপনাদের ক্ষেত্রে। 7:26 পরে অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, সেই জন্য আপনাদের খেয়াল রেখে চলতে হবে, সাবধানতার দরকার আছে। আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল ভাই। এগিয়ে যান, পজিটিভ থিঙ্কিং করুন। চলুন নক্ষত্রগুলো কি ফল দেবে বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পরিবার, বাড়ি, গাড়ি, সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি পেতে যাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে সাহস বাড়বে। রাগকে নিয়ন্ত্রণ করে চলুন। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অপ্রত্যাশিত সুযোগ আসবে। প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন। মানসিক চাপ বাড়বে, বিভ্রান্তির শিকার হতে পারেন। সামগ্রিকভাবে মাঝারি হতে যাচ্ছে। ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে সেবামূলক প্রতিষ্ঠান চালাচ্ছেন, ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। আর্থিক বিষয়ে স্থিতিশীলতা থাকছে, ফল পেতে কিন্তু ধৈর্য লাগবে। সামগ্রিকভাবে শান্ত পরিবেশ থাকছে এবং ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে।
মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হবে এবং মঙ্গল এবং রাহুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করছে মঙ্গল এবং রাহুর নক্ষত্র দিয়ে। আর এদিকে অষ্টগ্রহের ডট পেয়েছেন যে 28, আর এদিকে 9.86 হচ্ছে রূপার স্ট্যাকিং পেয়েছেন। তো দ্বাদশ ভাব দিয়ে গেলেও আপনি কিছুটা সাল্টে যাবেন বলে মনে হচ্ছে, মানে কিছুটা রক্ষা করতে পারবেন। রবিদেব 46%, চন্দ্রদেব 41, মঙ্গলদেব 57, বুধদেব 81, বৃহস্পতিদেব 38, শুক্রদেব 53 এবং শনিদেব 91% কাজকর্ম করবে বলছে। বৃহস্পতিদেব তো অনেকটাই চার্জ কম আছে, অনেকগুলো ভালো যোগও আছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারবেন কিনা মনে হচ্ছে না যতটা কাজে লাগাতে পারবেন। পায়ের সমস্যা, মানসিক ক্লান্তি, ভালো না লাগা, মন খারাপ খারাপ লাগা, ভালো লাগছে না, এরকম হতে পারে। সামগ্রিকভাবে স্বাস্থ্য মাঝারি থেকে ভালোর দিকে যাবে, একটু বিশ্রাম নিতে হবে, হালকা খাবার টাবার খেতে হবে। প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রবি বুধ বৃহস্পতি মোটামুটি ভালো ফল দেবে বলছে। পড়াশোনা সৃজনশীলতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় চমৎকার ফল হবে। পরীক্ষা থাকলে, ক্যাম্পাসিং থাকলে ভালো হবে। গবেষণার ক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে যাচ্ছে। গুরু বা শিক্ষকের শিক্ষকের সাহায্য লাভ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতিদেব সহযোগিতা করছে, রাহু এদিক থেকে কিছুটা সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে, নতুন সুযোগের যোগাযোগ থাকছে। শিক্ষা এবং পরামর্শমূলক ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরির ক্ষেত্রে সেই পরামর্শদাতা হিসেবে চাকরি জায়গায় কাজকর্ম করছেন, সেবামূলক প্রতিষ্ঠানে যে কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, সামগ্রিকভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে, উদ্যোগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, সাবধানে পা ফেলে এগোবেন। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে, সেটা তো অস্বীকার করা যাবে না। আজকের দিনে পুরানো ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছে। অর্থ ক্ষেত্রটা আজকের দিনে আয়ের পথ খোলা আছে আজকের দিনে। পরিবারের পরিবেশে আবেগপ্রবণ হতে যাবেন না, বুধ সেটাই বলছে। মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ হয়তো পাবেন এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগ থাকবে, রোমান্স থাকছে। আজকের দিনে নতুন পরিচয় বৃদ্ধি পেতে যাচ্ছে। পুরাতন সম্পর্কের ক্ষেত্রে গভীরতা অনেকটা বাড়বে। তাড়াহুড়ো না করলে সম্পর্কের মধুরতা টিকে যাবে বলে মনে হচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন একে অপরের। ছোটখাটো মতভেদ এড়িয়ে চললে লাভজনক জায়গায় থাকবেন। দাম্পত্য জীবনটা ভালোর দিকে যাবে, ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনারা। সন্তানের সঙ্গে সময় কাটানো সুখদায়ক হতে যাচ্ছে আজকে। তাদের পড়াশোনা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে স্বল্প দূরত্বের বা মধ্যম দূরত্বের ভ্রমণ ভালোর দিকে যাবে, আনন্দদায়ক হতে পারে। শিক্ষা এবং ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা থাকছে। দীর্ঘ যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে সতর্কতা, আচ্ছা আজকের দিনে না আপনার লটারির ক্ষেত্রে একটু প্রভোকেট হয়ে যেতে পারেন রাহুর জন্য, এবং কালসর্প দোষ আছে, এটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। জুয়া, লটারি, শেয়ার মার্কেটের ঝুঁকি নিয়ে সমস্যার জালে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতেই হবে ভাই। বড় অঙ্কের বিনিয়োগে যাবেন না আজকের দিনে। আজকের দিনে যেহেতু কালসর্প দোষ শুরু হয়ে গেছে, বঞ্চনাচর ভিত্তি যোগও পাচ্ছেন, তাই মানসিক চাপ এবং গোপন সমস্যায় জর্জরিত হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতিদেব বলছে ধর্ম এবং গুরু সম্পর্কীয় কোনো সিদ্ধান্তে মানে আপনাকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না।
বক্রী শনি বলছে আপনার পুরানো পেন্ডিং কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করুন, নাহলে আমি আরো বেশি গাড্ডায় ফেলে দেবো তোমাকে। আর আজকের দিনে যে কাজকর্ম করছেন ধীরে ধীরে তার সাফল্য আপনি দেখতে পাবেন। আজকের দিনে রাহু নক্ষত্র দিয়ে যাওয়ার সময় মানসিক অস্থিরতা এবং বিভ্রান্তির শিকার হতে যাচ্ছেন, অর্থাৎ বিভ্রান্তির শিকার হয়ে যাবেন। রাত্রি 7:26 পরে না রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। যদি রাহু আপনার নাটাল চক্রে ভালো থাকে তাহলে তো ভালো, না হলে তো সমস্যার জালে পড়েই যাবেন আর কি। আজকের দিনে সাদা, হালকা হলুদ, ক্রিম, সবুজ, হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, বা আজকের দিনে আকাশি কালারটাও ব্যবহার করতে পারেন। 3, 7, 9, 12, 21 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলার দিকে সময়টা 6:38 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম পাচ্ছেন। সন্ধ্যাবেলা 7:26 পরে কিন্তু সাবধানতার দরকার আছে সব থেকে বেশি। আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, শিক্ষায় আলোকিত হতে যাচ্ছেন, আর সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবেন। ফল পেতে কিন্তু দেরি হবে একটু। সামগ্রিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে এবং ইতিবাচক ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, পরিশ্রম বাড়বে, ত্যাগের মনোভাব থাকবে। কেরিয়ার এবং আধ্যাত্মিক বিষয়ে ধৈর্য ধরলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ফল পাবেন দেরিতে, মাঝারি ভাবে সাফল্য হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। বুধ পুষ্কাংশের মধ্যে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃহস্পতিদেব কিছুটা সহযোগিতা করে দেবে আপনাকে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 9830492908 বুকিং নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য। এছাড়া 6291623852 এই নাম্বারটাও দেওয়া আছে অফলাইনের জন্য। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, শেয়ার করে ভিডিওটা সকলকে সহযোগিতা করুন। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।